আপনার ভোট করার জন্য আপনার নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের একটা বিধান আছে, সেটাও তারা করেছেন এবং আগামী 10 তারিখের মধ্যে কোনো অভিযোগ করতে জানাতে বলেছেন। এই মাসের মধ্যে সেই কাজটা শেষ হবে বলে আমরা করি। আমরা সংস্কার কমিশনের কাজ, ঐক্যমত্য কমিশন যেটা হলো শেষ, সেটারও কাজ প্রায় শেষ। এমনকি জুলাই সনদের যে ড্রাফট আমাদের কাছে পাঠানো হয়েছে, আমরা কিছু ভাষাগত ত্রুটি বা গঠনের যে ত্রুটি কিংবা শব্দ যেটা আরো সঠিক শব্দ হতে পারে সেগুলো, এছাড়া আর কোনো পরিবর্তন প্রস্তাব আমরা করি নাই। আমরা একসাথে এমনকি সেই সনদে এমন প্রতিশ্রুতির কথাও লেখা আছে যে আমরা রাজনৈতিক দলগুলি সেখানে স্বাক্ষর করে বলবো যে এই সনদে যা বলা থাকবে এখানে আমরা যেই নির্বাচিত হই আমরা এটা বাস্তবায়ন করবো। আমরা রাজি হয়েছি। তাহলে আপনি নির্বাচনে বিলম্ব কেন? নির্বাচন কমিশন যদি প্রস্তুত থাকে, আমরা আর একটা জিনিস করেছি যে যারা আমাদের দেশ লুণ্ঠন করেছে, যারা মানুষের উপর এত অত্যাচার নিপীড়ন করেছে, খুন করেছে, তাদের বিচার করতে হবে এবং তাদের বিচার ত্বরান্বিত করার জন্য আমরা বহু আগে বলেছিলাম যে আর একটা ট্রাইব্যুনাল করা হোক এবং ইনভেস্টিগেশন অফিসারের সংখ্যা বাড়ানো। আমাদের তখন অনুরোধ রাখা হয় না, পরে রাখা হয়েছে। আরো আগে করলে এই বিচার আরো ত্বরান্বিত হতে পারত। আমরা চাই সুবিচার হোক, কিন্তু বিলম্বিত বিচার। সুবিচারের জন্য যত সময় দরকার সে সময় দিয়েই হোক, কিন্তু এত স্পষ্ট এদের অপরাধ, এত স্পষ্ট সব প্রমাণ তাদের বিরুদ্ধে, যেটা নিশ্চিতই বলা যায় যে তাদের কঠোর সাজা হবে, হওয়া উচিত। ওটাও আমাদের বড় দাবি একটা। এবং আমরা এটাও বলেছি সংস্কার যেমন চলমান প্রক্রিয়া, বিচারও তেমনি চলমান প্রক্রিয়া। অনেকেই বলে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পায় তাহলে বিচার বন্ধ হয়ে যেতে পারে কিংবা বিচার বিলম্বিত হতে পারে। যারা বলে তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনাদের কয়জন মানুষ শহীদ হয়েছে, আপনাদের কয়জন নেতা কর্মী গুম হয়েছে, আপনাদের কতজন নেতা কর্মীর বিরুদ্ধে আমাদের নেতা কর্মীদের মতো মামলা হয়েছে। হাবিবুর নবী সোহেলের বিরুদ্ধে 400-র বেশি মামলা। এই 5 তারিখেও তো আমিও জেলখানায় ছিলাম। আমার স্ত্রী 4 লিটারের অক্সিজেন চলতেছে, সেই অবস্থায় গ্রেফতার করে নিয়ে যাওয়া। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা অভিযোগে কোন অপরাধ না করাও তাকে বছরের পর বছর জেলে আটকে রাখা হয়েছে। তাকে ভুল চিকিৎসা দিয়ে আরো অসুস্থ করে ফেলা হয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমানকে দেশের দায়িত্ব থাকতে বাধ্য করা হয়েছে। তার ভাই আরাফাত রহমান কোকো বস্তুত বিনা চিকিৎসায় মারা গেছে বিদেশের মানুষ। এই স্বৈরাচার বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সন্তান হারিয়েছেন তাদের অন্যতম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই লড়াইয়ে যারা ভাই হারিয়েছেন তাদের অন্যতম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা যারা এত বেশি নিপীড়িত, এত বেশি নির্যাতিত, এত বেশি ক্ষতিগ্রস্ত, আমরা দায়িত্ব পেলে এই অপরাধীদের বিচার বিলম্বিত হবে কিংবা কোনো স্বীকৃত হবে, এটা যারা বলে তারা ভোট ছাড়া আর কিছু না।